হ্যালো গাইস, ওয়েলকাম টু ট্যাকম্যানস লাইফ। আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে WBPSC ক্লার্কশিপ পরীক্ষার লাস্ট মিনিট কয়েকটা স্ট্র্যাটেজি আলোচনা করব। স্পেশালি জিকের কোন টপিকগুলো তোমাদেরকে রিভিশন করে যেতে হবে সেসব ইনফরমেশন তোমরা এতে পাবে। যে টপিকগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, এই টপিকগুলো একবার করে হলেও চেষ্টা করো পড়ে যাওয়ার। ইউটিউব দেখে হোক, গুগলে সার্চ করে হোক বা কোনো বই থেকে হোক, চেষ্টা করো এই টপিকগুলো সবকটা রিভাইজ করে তারপর এক্সামে যাওয়ার। পিএসসি ক্লার্কশিপ পরীক্ষাটা ওয়েস্ট বেঙ্গলের যে কটা পরীক্ষা হয় তার মধ্যে অন্যতম একটা পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যমে যথেষ্ট ভালো জায়গায় কাজ পাওয়া যায়। নবান্ন থেকে শুরু করে ব্লক লেভেল, হসপিটাল, সব জায়গায় পিএসসি ক্লার্কশিপের মাধ্যমে পোস্টিং হয়। এই পরীক্ষার দুটো স্টেজ থাকে, পার্ট 1, পার্ট 2। পার্ট 1-এ 100টা প্রশ্ন থাকবে। 100টার মধ্যে 30টা অঙ্ক, 30টা ইংরেজি আর 40টা জিকে। জিকের মধ্যে ইতিহাস, ভূগোল, পলিটি, কারেন্ট অ্যাফেয়ার্স এই সব ধরনের টপিকই মিক্স করে থাকবে। আর রাজ্য সরকারের যেমন জিকে আসে অন্যান্য পরীক্ষাগুলোতে, মোটামুটি একই টাইপের জিকে থাকে। লাস্ট টাইম যে ক্লার্কশিপ পরীক্ষা হয়েছিল সেই ক্লার্কশিপ পরীক্ষার জিকে, ম্যাথ, ইংলিশ সবই মোটামুটি ইজি ছিল। তো এইবারও তোমরা আশা রাখতে পারো যে ক্লার্কশিপ পরীক্ষার প্রশ্ন মোটামুটি সোজাই হবে। ক্লার্কশিপ মাধ্যমিক পাশের পরীক্ষা। মাধ্যমিক পাশের পরীক্ষা হলেও কাজ যে পদে দেওয়া হয় সেটা যথেষ্ট সম্মানজনক একটা পদ। যাই হোক, বেশি কথা না বলে আগে ইতিহাসের কোন কোন টপিক তোমাদেরকে আরও একবার রিভিশন করতে হবে সেই নিয়ে আলোচনা করি। আর ভিডিওর শুরুতেই বলবো, যারা কোনো না কোনো পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তাদের মক টেস্ট দেওয়াটা খুব দরকার। একটা ভালো মক টেস্ট তোমাদেরকে অন্যদের সঙ্গে কম্পিট করতে সাহায্য করবে। তোমাদের স্ট্রং পয়েন্ট, উইক পয়েন্ট মক টেস্ট দেখে সব তোমরা টের পাবে। তাই আমি তোমাদেরকে রেকমেন্ড করব টেক্সট বুক পাস প্রো। একটা পাশেই তোমরা সমস্ত পরীক্ষার প্রিপারেশন করতে পারবে। এর সাথে সাথে আগের বছরের সব পরীক্ষার প্রশ্ন উত্তর তোমরা ওখানে পেয়ে যাবে। টেক্সট বুকের একটা টেস্ট সিরিজে আছে চ্যাপ্টার টেস্ট, সেকশনাল টেস্ট, ফুল টেস্ট, এছাড়াও আরও অনেক কন্টেন্ট। একটা পাশেই তোমরা পেয়ে যাবে এনটিপিসি, আরআরবি গ্রুপ ডি, আরপিএফ, এসএসসি সব কটা পরীক্ষা, আরও অনেক পরীক্ষার মক। টেক্সট বুকে অফার আসছে স্বপ্ন কি উড়ান 14 আর 15 নভেম্বর। প্রাইস ড্রপ হতে চলেছে। টিএমএলই কোড ইউজ করলে এক্সট্রা 12% ছাড় পেয়ে যাবে। এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে পাস প্রো নিও আর নিজেদের প্রস্তুতিটাকে বুস্ট করো। আমার স্ক্রিনের সামনে যে টপিকগুলো তোমরা দেখছো, পজ করে স্ক্রিনশট নিয়ে নিও। এই টপিকগুলো রাজ্য সরকারের সব পরীক্ষায় মোটামুটি আসে। ইতিহাস থেকে সিন্ধু সভ্যতার গুরুত্বপূর্ণ স্থান, হরপ্পা, মহেঞ্জোদারো, লোথাল, আরও যেগুলো আছে এইসব স্থানের কিছু উল্লেখযোগ্য নিদর্শন, যেমন হরপ্পাতে কী কী পাওয়া গেছিল, মহেঞ্জোদারোতে কী কী পাওয়া গেছিল, ঘোড়ার অবশেষ কোথায় পাওয়া গেছিল, বন্দর কোথায় ছিল, কোন স্থানটি কোন নদীর তীরে, এইসব ইনফরমেশন তোমরা আরও একবার করে দেখবে। যে 4টে বুদ্ধ সম্মেলন ছিল সেইগুলো সম্পর্কে দেখবে, কার আমলে হয়েছিল, কে সভাপতিত্ব করেছিল, কোথায় হয়েছিল। তারপর বিভিন্ন বিদেশি পরিব্রাজক যেমন মেগাস্তিনিস, ফাইয়েন, হিউয়েনসাং কার আমলে এসেছিল, কত সালে এসেছিল, এদের কিছু ইম্পর্টেন্ট বই। ভারতীয় ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ যুদ্ধ, সন্ধি, যেমন পলাশির যুদ্ধ, বক্সারের যুদ্ধ, মহীশূরের যুদ্ধ, ইন্দো আফগান যুদ্ধ, ইউরোপের দেশগুলোর কলোনি স্থান, স্পেশালি ওয়েস্ট বেঙ্গলে হুগলি নদীর তীরে কোথায় কি কলোনি করেছিল, হুগলিতে কারা কলোনি করেছিল, চন্দননগরে কারা কলোনি করেছিল। মহাত্মা গান্ধী সম্পর্কিত যাবতীয় ইনফরমেশন তোমরা পড়ে যাবে, যেমন উনি ইন্ডিয়াতে কবে এসেছিলেন, ইন্ডিয়াতে আসার পর যে আন্দোলনগুলো করেছিলেন, পত্রিকা যেগুলো লঞ্চ করেছিলেন, সেই সব ইনফরমেশন তোমরা পরপর পড়বে। ক্রোনোলজিক্যাল অর্ডারে তোমরা পড়বে। নেতাজি সম্পর্কিত যাবতীয় তথ্য, ইংরেজ আগমন থেকে স্বাধীনতা পর্যন্ত ইম্পর্টেন্ট স্কিমস, কার আমলে কী হয়েছিল, যেমন শহীদ প্রথা, কার আমলে রদ হয়েছিল, অধীনতামূলক মিত্রতা নীতি, সত্যবিলোপ নীতি, আর অনেক ইম্পর্টেন্ট পলিসিস ছিল, সেগুলো সব তোমরা একবার করে দেখে যাও। স্বাধীনতার আগের কিছু গুরুত্বপূর্ণ পত্রিকা, সংগঠন, স্পেশালি বাঙালিরা যেখানে ছিল সেগুলো একবার করে দেখে যাবে। ভারতীয় জাতীয় কংগ্রেসের ইম্পর্টেন্ট অধিবেশন যেগুলো ছিল, যেমন বন্দে মাতরম কোন অধিবেশনে গাওয়া হয়েছিল, লাহোর অধিবেশন কেন গুরুত্বপূর্ণ, ফার্স্ট অধিবেশন, কোন অধিবেশনে ফার্স্ট কোনো মুসলিম সভাপতি ছিল,
ফার্স্ট কোনো ইংরেজ সভাপতি ছিল, গান্ধীজি কোন অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন, নেতাজি কোন অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন, ভারতের ইতিহাসে কিছু গুরুত্বপূর্ণ রাজা, স্থাপত্য, কোন মন্দির কোন রাজা করেছিলেন, কোন বিশ্ববিদ্যালয় কোন রাজা করেছিলেন। এরপরে অন্যান্য জিকে টপিকগুলোর মধ্যে আন্তর্জাতিক বিভিন্ন সংগঠন যেমন ইউএন, ইউনেস্কো, সার্ক, ব্রিক্স, এশিয়ান, বিমস্টেক, এদের হেডকোয়ার্টার, এখনকার হেডকে, লাস্ট কোথায় সামিট হয়েছিল, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, রামসার সাইট, পরিবেশ সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ স্কিম হলে, দেশ বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, নিউ ইয়র্ক কোন নদীর তীরে অবস্থিত, প্যারিস কোন নদীর তীরে অবস্থিত, তারপর বিভিন্ন পোর্ট, রাজ্যের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি, এটা বিশাল ইম্পর্টেন্ট টপিক। এবার ফুড এসআইয়ের প্রত্যেকটা শিফটে দিয়েছিল, যেমন স্বামী বিবেকানন্দ, বিদ্যাসাগর, নেতাজি, রাজ্যের কোনো খেলোয়াড় মেডেল পেলে রিসেন্টলি, ইম্পর্টেন্ট গভর্নমেন্ট স্কিম, স্পেশালি ওয়েস্ট বেঙ্গলের যে স্কিমগুলো আছে কোনোটাই মিস করবে না। কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী, কবে চালু হয়েছিল, কি দেওয়া হয়, কাদের জন্য প্রকল্প, এর সাথে সাথে ভারতের কিছু নদ নদী, বাঁধ, ন্যাশনাল পার্ক, ওয়েস্ট বেঙ্গলের নদী, ন্যাশনাল পার্ক, ওয়েস্ট বেঙ্গলের নদী তীরবর্তী শহর, এগুলো প্রায় পরীক্ষায় দেখা যায়। আর তোমরা এইবার ক্লার্কশিপেও আমার মনে হয় একটা না একটা দেখতে পাবেই এখান থেকে। হিমালয় পর্বতের যে ভাগগুলো আছে ওগুলো নিয়ে আসে। তারপর জিওগ্রাফির ম্যাপটা তোমরা একবার ভালো করে দেখবে, কোন সাগর বা হ্রদ কোন দেশের পাশে, লোহিত সাগর কোন দেশের পাশে, ভূমধ্যসাগর কোথায়। তারপর সংবিধান নিয়ে রাজ্যপাল, প্রধানমন্ত্রী, সুপ্রিম কোর্ট, মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য, এছাড়াও অনেক ইম্পর্টেন্ট আর্টিকেল আছে। স্পেশালি ওয়েস্ট বেঙ্গলের মেলা, উৎসব, কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে ওরকম কমন দেওয়া যায় না। ওয়েস্ট বেঙ্গলের কারেন্ট অ্যাফেয়ার্স কেমন আসে কেউ অতটা পেইড করতে পারবে না, তাও স্পোর্টস রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা একটা না একটা দেখতে পাবেই। অলিম্পিক থেকে এবার তোমরা একটা না একটা প্রশ্ন দেখবেই। অলিম্পিকে মেনলি ইন্ডিয়ার যারা মেডেল পেয়েছে, আরও যে ইম্পর্টেন্ট স্পোর্টসগুলো আছে যেমন ক্রিকেট আছে, ফুটবল ওয়ার্ল্ড কাপ আছে, এগুলো কোথায় আয়োজিত হবে বা লাস্ট কোথায় হয়েছে। তারপর হলো গুরুত্বপূর্ণ অ্যাওয়ার্ডস যেমন সাহিত্য একাডেমি, সরস্বতী সম্মান, নোবেল, পদ্ম পুরস্কার ইত্যাদি। এইবার নোবেল থেকে তোমরা একটা না একটা প্রশ্ন দেখবেই, আগের বারও ক্লার্কশিপে দিয়েছিল, এইবারও দেবে। নোবেল আর এই পদ্ম পুরস্কার থেকে তোমরা প্রশ্ন দেখতে পাবেই। পদ্ম পুরস্কারের মধ্যে পদ্মবিভূষণ, পদ্মভূষণ, এর থেকে মেনলি দেয়। এই কটা পড়ে যাও, এনাফ। এই ছিল ক্লার্কশিপ জিকের ইম্পর্টেন্ট কিছু টপিক। এই টপিকগুলো তোমরা বারবার করে বলছি ইউটিউব দেখে সার্চ করো, এমনি গুগলে সার্চ করো, এই টপিকগুলো থেকে কয়েকটা প্রশ্ন তোমরা শিওর দেখতে পারবে। ম্যাথ আর ইংরাজি হলো নাম্বার টেকিং সাবজেক্ট, এই সাবজেক্টগুলোতে তোমরা চেষ্টা করো ম্যাক্সিমাম স্কোর করার। ম্যাথ ইজি ম্যাথ আসে, অ্যাডভান্স ম্যাথ কিছু আসে না, নর্মাল ইজি লেভেলের ম্যাথ প্র্যাকটিস করো। ইংলিশে ন্যারেশন, ভয়েস চেঞ্জ, আর্টিকেল প্রিপোজিশন বসানো, পার্ট 1টা খুব ইম্পর্টেন্ট, পার্ট 1টা শান্ত মাথায় দিও। তো চলো, বেস্ট অফ লাক। আশা করি যারা এক্সাম দেবে সবার এক্সাম হেভি হবে।